ম্যাগি খেয়েছিস, আমাকে দিসনি তো? অনেক দিয়েছিল, আমাকে অনেক খেলাম। অনেকটা দিয়েছিল, তুই অনেকটা খেয়েছিস, তাহলে আমাকে দিলি না তো? তাহলে আমি এটা খাবো, আমি তোকে দেবো না। তখন তুই কোথায় গেছিলি? আমি কোথাও যাইনি, আমি তো ঘরে। না লঙ্কা দিই, লঙ্কা নেই। এখানে বসে, এখানে বসে, এখানে বসে। আমি দেখে নিয়েছি, আমি তোমাকে লঙ্কা দেবো না তো। তোমার ঝাল লাগবে, আমি তোমাকে লঙ্কা দেবো? আমি দেখেই নিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকাল সকাল রেডি হয়ে গেছি, অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো আজ যাব একটু হসপিটালে, সেই জন্য তাড়াহুড়ো করছি। তো হসপিটালে কী বলতো, প্রথম দিন গেলে একটু মানে তাড়াতাড়ি যেতে হয়, কাট করতে হয়। তো সেই জন্য একটু তাড়াতাড়ি রেডি হয়েছি, যাব আমি আমার যা। আর আজ হলো মঙ্গলবার, তো এখন বাজে কিন্তু 9:30। তো যাওয়ার কথা ছিল বাড়ি থেকে 9টার মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল। আর অনেকটা যেহেতু দূর আছে, তো সেই জন্য আর ঠিকঠাক আমরা হসপিটালটা চিনি না, জানি না। তো কী বলো তো, একটু আগে আগে গেলে ভালো হতো। তো কী আর করা যাবে, একটু দেরি হয়ে গেল, ছেলেমেয়েরা স্কুলে যাবে। তো সেই জন্য একটু দেরি হলো। আমার জায়ের আবার নাতি যাবে স্কুলে, আর আমার মেয়ে যাবে স্কুলে। তো সেই জন্য ওদের রেডি করাতে খাওয়াতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক চলো, আর এখন রেডি হয়নি ঝটপট করে। আর কি বলো তো, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, সারা রাত্র বৃষ্টি হয়েছে। আর এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, মানে এই সময় যে এত বৃষ্টি হয় সত্যি। তো যাই হোক, তো বৃষ্টি হলেও কিছু করার নেই। আর যাচ্ছি কী কারণে না কারণে সবটাই তোমাদেরকে বলবো পরে। তো চলো এখন রেডি হয়ে ঝটপট বেরিয়ে যাই। আর ছাতা তো অবশ্যই নিতে হবে। আর ছাতার কী বলো তো, মানে এখন যেহেতু মানে শীতকাল গেল, আর ছাতার কোনো খোঁজই নেই। তো ছাতাগুলো এদিক ওদিক রাখি, মনে থাকে না। তো এখন চলো ছাতাটা নিয়ে, একটা জলের বোতল নিয়ে আমি এখন বেরিয়ে পড়ি। আর চলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি কি। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক হসপিটাল করেছি, অনেক কিছুই করেছি। আর এখানে যাচ্ছি, এটা হচ্ছে আমার এই শেষ চান্স। তো এখানে যদি হয় তো হবে, আর যদি না হয় তো কিছু করার নেই। তো যাই হোক, এখন দেখো মেয়ে টাকা চাইছে, ও যাবে স্কুলে। তো আমাকে টাকা চাইছে, মা আমাকে টাকা দাও। তো ওকে আমি 20 টাকা দেখবো। আর ওর কী বলতো, ও খায় না ঠিকই, কিন্তু ও জমিয়ে জমিয়ে রেখে দেয়। না ধরো, ডাক্তার দেখিয়ে এখন বাড়িতে ফিরছি। এখন আছি শিয়ালদা স্টেশনে। আর কি বলতো, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই কারণে, মানে নতুন হসপিটালে গেছি, কোথায় কাট করতে হয়, কোথায় কি করতে হয় কিছু জানা নেই। আর ভিড়, বাপরে বা ভিড় কাকে বলে। তো সেই জন্য ভিডিও করা মাথা থেকে একদম বেরিয়ে গেছে। আর এখন আছি শিয়ালদা স্টেশনে, আর এখন বাজে কিন্তু 2:40। আর আমি যদি ঠিক লাইনে যদি আমি ডাক্তারটা দেখাতে পারতাম, কিন্তু আমার বাড়িতে ফিরতে মানে অনেকটাই রাত হতো। তো অনেক লাইনে দাঁড়িয়ে আছে দেখছি আমি। আর যাদের নতুন কাট করছে তাদের একটা লাইন রয়েছে, আর পুরাতন কার্ড যাদের তাদের একটা লাইন করছে। এবার নতুন যাদের কার্ড, সেখানে তো আমার লাইন। তো ভিড় দেখে তো আমার গেছে মাথা একদম খারাপ হয়েছে, কী করে আমি বাড়ি ফিরবো আজকেরে। তো জানি না। এবারে অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমি যেখানে কাট করি, যেই রুম থেকে কাট করে বেরোচ্ছি, তো সেই রুমে দেখছি লাইনে যারা দাঁড়িয়ে আছে ডাক্তার তাদেরকে ডাকলো, মানে যেসব গার্ডের লোকরা ডাকলো যে 10 জন তোমরা এই রুমে আসো। ওদের সাথে আমি তোমাদেরকে নতুন কার্ড, যখনই বললো নতুন কার্ড, তো আমি ভাবলাম তো আমারও নতুন কার্ড, তাহলে এদের সাথেই যাই। কিন্তু না, আমি ওদের সাথেই গিয়েই মানে কি বলবো, আমি বেলাইনে ঢুকে গেছি, গিয়ে ডাক্তারটা দেখিয়ে নিতে পেরেছি। হয়তো আমার কপালটা ভালো ছিল বলে আমার ওই লাইনটা দিতে হয়নি। কিন্তু কি বলো তো, এটা কিন্তু করাটা ঠিক না। অনেকেই আছে অনেক কষ্ট করে লাইন দিয়ে রয়েছে। তো যাই হোক, প্রথমে গেছি, হয়তো ভুল হতেই পারে। তো যাই হোক, বাড়িতে এসে তো দেখলাম অনেক খাবার দাবার রান্না হয়েছে, আর বিট ভাজা হয়েছে। বিট ভাজা খেতে আমি ভালোবাসি বলে মা বিট ভাজা করেছে। আর এখানে মাংস রয়েছে, মাংস 2 রকম হয়, এই কারণে আমি একটু তেল মশলাটা কম খাই, আর মাসির বাড়ি থেকে একটু তেল মশলাটা বেশি দেয় বলে এরা সবাই খায়। হসপিটাল থেকে এসেছি, প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় 4টে বাজে। আর 4টের সময় আমি ভাত খেয়েছি, 4:10-15 এরকম টাইমে ভাত খেয়েছিলাম। প্রচণ্ড খিদে পাচ্ছিল, আর ওখানে খাবার খেয়েছিলাম। তো যাই হোক, আজকের হঠাৎ চানা খেতে ইচ্ছা করছে। মা বলছে যে ছোট দেখিলো ওগুলো সাদা সাদা কি গো? এই মানে ছোলার কলা বেরিয়ে গেছে। কলা? হ্যাঁ। অনেকে শিকড় বলে না? না, একটু দাও খাই। হ্যাঁ দেবো। তো হঠাৎ চানা খেতে ইচ্ছা করছে, আর সব কিছু দিয়েছি এর মধ্যে, কিন্তু আলুটা দিইনি, আলুটা আমি আর সিদ্ধ করিনি। তো এর মধ্যে শসা, ভাই আয় এখানে বস, শসা, দাঁড়া দাঁড়া ভালো করে মাখা, একটুখানি খাই।
এর মধ্যে শসা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়েছি। আর ছোলাটার কথা আমার একদম মনেই ছিল না। এখন না পরে খাবে, ধরো ভালো করে মাথায়। লঙ্কা, তুমি লঙ্কা খাবে না? তা এখানে বসো, তোমাকে লঙ্কা বেঁচে দেবো, এখানে বসো। আর সন্ধ্যেবেলা ভাই চলে এসছে, ওর পিসি আবার ওকে ম্যাগি করে দিল, ম্যাগি খেয়েছে। তাই তো ভাই, কি খেয়েছিস বল, ওদিকে তাকিয়ে বল। ম্যাগি খেয়েছিস? কেক করে দিয়েছিল, পিপি করে দিয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। তো চানাটা খাওয়ার ইচ্ছে হয়েছে, কিন্তু আমি আলুটা সিদ্ধ করিনি। আর কি বলতো, তোমার ছোলাটা না ফ্রিজে ছিল। মা আলু সিদ্ধ দাওনি? আর তোমার ওই ছোলাটা ছিল মানে ফ্রিজের মধ্যে, আমার মনেই ছিল না যে ছোলা আর আলু রয়েছে। আর ছোলাটা আমি বেড কন্টেনারে ছিল, যেই খুলেছি ওদিকে না কলা বেরিয়ে গেছে। এই মশলাটা না যখন ভেজেছিলাম, অনেকটা পরিমাণে ভেজেছিলাম বলে আমি চেপে চেপে ঢুকিয়েছি, তার জন্য তোলাই যাচ্ছিল না। ভাই এটা মশলা, ভাই এটা ঝাল না, মশলা মশলা। এর মধ্যে অনেক কিছু মশলা রয়েছে, তুই বুঝবি না। এ দেখ, তুই বুঝবি না অত কিছু। যাই হোক, এটা কাটতে কাটতে এতটা পরিমাণে কেটে ফেলেছি, দেখো পুরো আমি বাটিটা পুরো ভরে গেছে। মাখানো অসুবিধা হয়। ও আস্তে আস্তে মাখিয়ে দেবো। শোনো, বাটিটা নিয়ে আসো, ওই বাটিটা, যে বাটিটা তোমরা খেয়েছিলে। না, ওইটা ম্যাগি লেগে রয়েছে। ভাই তুই ম্যাগি খেলে আমাকে দিলি না তো? তুই ম্যাগি খেয়েছিস, আমাকে দিসনি তো? অনেকটা দিয়েছিল, তুই অনেকটা খেয়েছিস, তাহলে আমাকে দিলি না তো? তাহলে আমি এটা খাবো, আমি তোকে দেবো না। আমি কোথাও যাইনি তো, আমি তো ঘরে ছিলাম। হ্যাঁ, আমি কোথায় যাব? তুমি আমাকে দাওনি, আমিও তোমাকে দেবো না, যাও। ঠিক করে বস। আমার ভুলটা কোথায় আছে? তাই ভাই, দেখি আমি খেয়ে দেখি নুন হয়েছে কি ঝাল হয়েছে কি দেখি। এর মধ্যে তেঁতুল টক দিইনি, পাতিলেবু দিয়েছি। ভাই দারুণ খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে ভাই। মুড়ি না, তুমি একটুখানি খেয়ে দেখো। না, লঙ্কা দিইনি, লঙ্কা নেই। এখানে বসো, এখানে বসো, এখানে বসো। আমি দেখে নিয়েছি, আমি তোমাকে লঙ্কা দেবো না তো। তোমার ঝাল লাগবে, আমি তোমাকে লঙ্কা দেবো? আমি দেখেই নিয়েছি। মারবো, খুব মার। হ্যাঁ, মাথায় মারবি? তোমার প্যান্ট খুলে নেবো। খুলে দেবো। ঝাল ওকে দিইনি, ঝাল দিইনি, ও ঝাল লেগে গেছে, ফেলে দিল। মুখের মধ্যে দিয়েছি তো ফেলবে, এখানে ফেললো, তারপরে এখানে একটুখানি ফেললো। প্রথমটা এর মধ্যেই দিয়ে দিবি, ভাগে সরিয়ে নিয়ে দিলাম, এর মধ্যেও ফেলে দিলি। এখানে একটুখানি পড়েছে, তাড়াতাড়ি করে সরিয়ে নিয়েছি। আর কোন দিকে পড়ে গেছে মাটিয়ে নিয়েছি। বল আমি তো ছোট, তাই না? একটা চামচ বার করে খাই আমি, তুমি খাবে এই প্লেটটা। এটা রং কালার, রং কালার, রং কালার। আমার দিয়ে দিই তোমার। হ্যাঁ, দাও না। কি করছিস? ও চানা খাচ্ছে। চানা? হ্যাঁ, এই বাড়িতে বানিয়েছি। মানে ঝোল ঝোল লাগে না, মানে লেবুটা যেটা থাকে না। হ্যাঁ, এইটা হেভি লাগে খেতে আমার। তোকে তোকে দিচ্ছে, তোকে দিচ্ছে। খা খা, আগে মুখে দে, আগে মুখে দে, মুখে দে। না না, আমি দিচ্ছি, দেখ। তুই একা একা খাবি, তুই একা খাবি, একা একা খা। হাতে নিলে পড়ে যাবে, তুই আগে খা, তারপর তুই মুখ থেকে বের করে তুই এর মধ্যেই ফেলবি।
দেখ এর মধ্যে লঙ্কা নেই, লঙ্কা আছে? দেখ টমেটো আছে, লঙ্কা আছে কি? ও টমেটো খাস না, হাত দিস না এর মধ্যে, হাত দিচ্ছিস কেন? পাগলা মাথা। পাগলা মাথা। কাকা কাকা কাকা, ছোলা খাবি না? আমি একটা খাবো। তাহলে তুই কি খাবি? শশা খাবি তো তো শুধু? ভালো খাবো। পচা কথা বলে না, বাজে বলবে সবাই। ওই দেখ মান দেখাচ্ছি, খুশি দেখাচ্ছে। পচা কথা বলে না ভাই, সবাই বাজে বলবে। তুমি 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 দাও। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করব। আর এই দুষ্টুমিটা তোমরা দেখলে ও কেমন দুষ্টুমি করে। তো আজকে আমাদের টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকে আমাদের টাটা, গুড নাইট। আর এমনিতে শরীরও ভালো নেই, হসপিটাল থেকে এসেছি অনেকটা।